মুর্শিদাবাদে দেশদ্রোহীদের দেশ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে। টিএমসি খালি ভোটের স্বার্থে কোনোদিন তাদের গায়ে হাত দেয় না। কাশ্মীর যদি ঠান্ডা হতে পারে, আসাম ঠান্ডা হতে পারে, সব ঠান্ডা হতে পারে। বাংলাদেশ থেকে এসে এখানে উৎপাত করছে কিছু রোহিঙ্গা, কিছু অনুপ্রবেশকারী। এখানকার রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে ওদেরকে ঠান্ডা করা, আইনের ভিতরে নিয়ে আসা। সাধারণ মানুষের জীবনকে দুর্বিবহ করা হচ্ছে। সিএ পাস হওয়ার পরে এখানেই উৎপাত হয়েছিল, বেলডাঙ্গা স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ও মন্দির ভাঙা হয়েছিল, ট্রেন বাস জ্বালানো হয়েছিল। মুর্শিদাবাদ জেলাটাকে ধীরে ধীরে ভারত থেকে আলাদা করার চেষ্টা হচ্ছে। পুরো বাংলাকে পশ্চিম বাংলাদেশ চক্রান্ত করার চক্রান্ত হচ্ছে, তারই নমুনা। এখানে কেন কষ্ট দিচ্ছেন মানুষকে? যখন 3 তালাক বিল পাস হলো তখনও চিৎকার করেছিল, 370 ধারা উঠে গেল, চিৎকার করেছে, কিছু হয়েছে? সিএর বিরুদ্ধে ওখানে ধর্ণা দিচ্ছিল 1 বছর, সব ঠান্ডা হয়ে গেছে। পার্লামেন্ট যেটা পাস করেছে সেটা দেশের আইন, সবাইকে মানতে হবে। বাংলাতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সেস জনতা। আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক, ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা ইট খুলে আনবে পাবলিক। একটাই কথা, লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাথি মারছে, ওই পুলিশটাকে তো মারমার মতো একটা চামচা সিপিয়েছেন, একটু অংশের দেখাচ্ছেন, পুরোটা দেখাচ্ছেন না। পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন? উনি তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন আর বলে মনোজ পন্থ আর মনোজ এইভাবে লাঠিপেটা করছেন আপনার পুলিশ। আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন, শাটার নামিয়ে দিচ্ছেন, বলছে শাটার খুলবেন না। এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা। ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী। আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিধানসভায় এসেছিলেন। তারা খবর পেয়ে, যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে, লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন। তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে। সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক, রাজনীতির অঙ্ক ভোটের মারপ্যাচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে 12টা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা ছুঁয়ে থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।